হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রান্সা কুকিং ভিলেজ ফুড। আজকে আমি আপনাদের কিভাবে জর্দা তৈরি করতে হয় সেটা রান্না করে দেখাবো। আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। সেম কাপের 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন চিনি বেশি হলে জর্দা যখন ঠান্ডা হবে তখন অনেক সময় শক্ত হয়ে যায়। এছাড়া আমি নিয়েছি 1/2 কাপ জল, 1 কাপ অরেঞ্জ রস নিয়েছি। এছাড়া দারুচিনি নিয়েছি 2টো, এলাচ 2টো, লবঙ্গ 2টো, কাজু বাদাম, আলমন্ড আর নিয়েছি কিশমিশ। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। এছাড়া আমি আরও নিয়েছি অরেঞ্জের খোসা, এইভাবে কুচি করে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। চাল আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ফুড কালার। একবার ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে ভেজানো পোলাওয়ের চাল দিয়ে দেব। চেষ্টা করবেন চাল ভিজিয়ে রাখার, এতে চালটা ঝরঝরে থাকে, চালটা সাইজে বেড়েও যায়। এবার এই চালটা সেদ্ধ করে নেব 70%। ভেতরে যেন একটা শক্ত দানা থাকে, একেবারে নরম করা যাবে না। যদি কখনো ভাতটা নরম হয়ে যায় সেক্ষেত্রে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে ভাতটা শক্ত করে তারপর আপনি রান্না করার ট্রাই করবেন, নরম ভাবটা কেটে যাবে। আমার চালটা 70% কুক হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে চাপ দিলে ভেতরে একটা শক্ত দানার মতন বোঝা যাবে। ঠিক সেই সময় ভাতে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল মিলিয়ে নিতে পারেন। এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভাজার পর বাদামগুলো দিয়ে দেব, দিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনির পর দিয়ে দিচ্ছি জল, দিয়ে একটু নেড়ে দেব। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাতটা দিয়ে আবার নেড়ে দেব। এইভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে অরেঞ্জের জুসটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট পর অরেঞ্জের খোসাগুলো দিয়ে দেব। খোসাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 10 মিনিটের মতো দমে রাখলে হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে মজাদার জর্দা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।